আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা আবেরে ফার্স্ট ফর্ম নিয়ে, অর্থাৎ আবেরের অ্যাকশন ওয়ার্ডটা কীভাবে পাস্ট ফর্মে বা অতীতে ব্যবহৃত হয়, বা অতীত নিয়ে যেটাকে পাস্টে ঘটে গেছে বা অতীতে ঘটে গেছে সেই ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করা যায় বা কীভাবে ব্যবহার করা যায় এই আবেরে অ্যাকশন ওয়ার্ডটা, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আবেরের ফার্স্ট ফর্ম হচ্ছে আবেবো, আবেবি, আবেবা, আবেবামো, আবেবাতে, আবেবানো। এখানে যে প্রোনাউনগুলো আছে ইও, তু, লুই, লেই, নই, বই, লরো, এগুলো আমরা আগেই শিখেছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাস্ট ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ইও আবেবো, তু আবেবি, লুই বা লেই আবেবা, নই আবেবামো, বই আবেবাতে, লরো আবেবানো। এগুলোর অর্থ আমরা জানি, তারপরে এখানে আমি লিখে দিয়েছি আবেবো মানে আমার ছিল। শুধু আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, ইও আবেবো যদি বলি তাহলে দেখা যাচ্ছে ভুল হবে না, কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে বা উচ্চারণের ক্ষেত্রে, সুবিধার ক্ষেত্রে শুধু আবেবো বললেই হবে। এখানে প্রোনাউনগুলো উজ্জ্ব থাকছে, এখানে প্রোনাউন উচ্চারণের প্রয়োজন হচ্ছে না। তো এভাবে আবেবি তোমার ছিল, আবেবা তার ছিল, আবেবামো আমাদের ছিল, আবেবাতে তোমাদের ছিল, আবেবানো তাদের ছিল বা তাহাদের ছিল। তো এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন এর উদাহরণ হিসেবে এখানে নন আবেবা তেম্পো, তার সময় ছিল না, আবেবামো সেম্প্রে রাজনে, আমরা সব সময় সঠিক ছিলাম, আবেবাতে পাউরা, আবেবাতে পাউরা তোমাদের ভয় আছে বা তোমাদের ভয় ছিল, আবেবাতে পাউরা, আবেবো ফামে আমি ক্ষুধার্ত ছিলাম, আবেবানো ফর্সে কালদো সম্ভবত তাদের গরম লাগছিল। জাস্ট এরকমই হবে। তো এভাবে দেখা যাচ্ছে আমরা আরও সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিছে, দেখা যায় 588 সেন্টেন্স। এইভাবেই আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটা নাউন প্রোনাউনের ক্ষেত্রে বা এভাবে যদি ইউজ করেন। তো এই হচ্ছে আমাদের আজকের লেসনের বা আজকের আলোচনার এই আবেরের ফার্স্ট ফর্ম, যেটা আবে পর্যন্ত সঠিক থাকছে, আবে পর্যন্ত সেন্টেন্সটা কি ওয়ার্ডটা সেন্টেন্সের ক্ষেত্রে ঠিক থাকছে। প্রোনাউনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউজের ক্ষেত্রে বা প্রোনাউনের অনুসারে লাস্টের তিনটি ওয়ার্ড যেগুলো এখানে বোল্ড করে দেওয়া আছে, একটু গাঢ় করে দেওয়া, এই বোল্ড বা গাঢ় করে দেওয়া লেটারগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। আশা করি এই আলোচনাটা আপনাদের বুঝতে সমস্যা হবে না। গ্রামার ব্যাপারটা নিয়ে আলোচনা একটু ছোট করে করতেছি, যাতে আপনাদের সুবিধার্থে বা আপনাদের মনে থাকে বা সহজে আয়ত্ত করতে পারেন, সেজন্য। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে বা নেক্সট আলোচনায় আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে খোদা হাফেজ।